আজকে আমি এক আপুর ভিডিও দেখে ইলিশ মাছের পানি খোলা রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলিশ মাছ আমার বরাবরই খুব পছন্দ, তো সব সময় সহজভাবে রান্না করার চেষ্টা করি, যেটা খাইতে অনেক মজা লাগে। তো এক আপুর ভিডিও দেখছি, শুধু এই পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে রান্না করছে। তো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তো আমি আজকে রান্না করে নিলাম, অনেক মজা হয়েছিল। তো সেই জন্য আপনাদের সাথে আমি ওই ভিডিওটা শেয়ার করলাম। তো এইভাবে আমি এখানে 4টা পেঁয়াজ নিছি আর 6-7টা কাঁচামরিচ ভালো করে পাটায় বেটে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিছি, দিয়ে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিতেছি। নেওয়ার পরে এখানে আমি ইলিশ মাছটা কাইটা ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেই ইলিশ মাছটা আমি এখানে দিয়ে দিব। আর এতই মজাদার তরকারিটা হয়েছে যে ইলিশ মাছের এটা নাকি পানি খোলা বলে, আমিও কখনো নাম শুনিনি, খাইওনি, এই আজকের প্রথম রান্না করে খাইলাম, এতই মজা ছিল তরকারিটা। আপনারাও যদি যারা যারা খাইছেন তারা তো জানেনই, আর যারা খান নাই একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা। আর রান্না করাটা কিন্তু অনেক বেশি সিম্পল, কোনো ঝামেলা নাই, এক্সট্রা কোনো মশলা লাগে না। আর সত্যি কথা যেটা, ইলিশ মাছ কিন্তু যত সিম্পল মশলায় রান্না করবেন ততই বেশি ভালো লাগে। তো আমার কাছে তো মনে হয় যে একটু লবণ আর মরিচ দিয়ে সেদ্ধ করলেও আমি খাইতে পারবো, এত ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এই তো মশলার সাথে সম্পূর্ণ মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিব, প্রায় অনেক বেশি পানি দেওয়া লাগে এই পানি খোলা রান্না করার জন্যে। তো আমার অত বেশি প্রয়োজন নাই, ঝোল আমার যেটুকু লাগবে সেটুকুই আমি নিব। এই যে 1 মগ পানি, 1 মগ পুরা পানিটা আমি দিব না, এখানে কিন্তু আধা কেজির মতো পানি ধরে, আধা কেজির বেশি পানি ধরে, তো পুরা পানি আমার লাগবে না। তো আমার এই যে মাছ ডুবে গেছে এরকম হলেই হবে। এইভাবে আমি ভালো করে উপরের নিচের মশলাগুলো সব মশলাগুলো পানির সাথে মিক্স করে দিতেছি। তো দেওয়ার পরে এটা চুলায় বসায় দিব, আর কোনো কাজ নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু না, শুধু জাল করতে হবে, অবিরত জাল করা লাগবে, প্রায় 10 থেকে 15 মিনিট জাল করলেই হয়ে যাবে। ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই রান্নাটা একটু সময় নিয়ে করা লাগে। তো ঝোলটা অনেক পাতলা রাখা হয় এই তরকারিতে, ঝোলটা পাতলা রাখার কারণে কিন্তু তরকারি যে ঝোল অনেক মজা হয়, আর মাছটাও খেতে অনেক ভালো লাগে। আর এই ইলিশ মাছের যত গ্রান বাসনা এই তরকারিতে মানে পাওয়া যায়, কারণ অনেক বেশি মশলা কিন্তু ব্যবহার করা হয় না। তো এই পাশে আমি লবণটাও ভালো করে চেক করে নিলাম, লবণটা একদম ঠিক আছে, এটা টেস্ট আলহামদুলিল্লাহ। আমি আগে কখনোই খাইনি, তো আমি কয়েকটা কাঁচামরিচ আরও দিয়ে দিলাম, কারণ একটু ঝালটা আমার কাছে কম হয়েছে লাগছে, সেই জন্য আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটাও আসবে আর হচ্ছে একটু ঝালঝালও লাগবে। আর বিশ্বাস করেন এতটা হয়েছে মজার তরকারি, এত মজা হয়েছে, আমি আগে কখনো এই পানি খোলাটা খাইনি, এই প্রথমবার রান্না করছি, আর আমার কাছে অনেক মজা লাগছে। তো আমার স্বামীও অনেক পছন্দ করছে, চাইলে আপনারাও কিন্তু একবার রান্না করে দেখতে পারেন, আর কোনো ঝামেলা নাই। আমি এভাবেই ঝোল রাখবো, পাতলা ঝোল দিয়েই ভাত খাবো। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা কেউ খাইছেন কিনা ইলিশ মাছের পানি খোলা তাও অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।